হ্যালো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, শরীরটা খুব খারাপ, গলার প্রবলেম, সর্দি কাশি কিছুতেই যাচ্ছে না, দুর্বলতা তো যাচ্ছেই না। তো আজকে একটু ছুটি, বাড়িতে ছুটিটা নিলাম, ইচ্ছা করে একটু রেস্ট নেবো। একটু কথা বলতে গিয়ে অসুবিধা হচ্ছে, সরি। তো যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে খুব খারাপ লাগে বলতে, যে এখনকার দিনে দেখা যায় যে তুমি বা তোমরা যাদেরকে খুব ভালো করবে দেখবে, তারাই ঠিক সময়ে এসে তোমার সব থেকে বেশি খারাপটা করে দিয়ে চলে যায়। সে তোমার সমাজ বলো, কর্মক্ষেত্রে বলো, আত্মীয় স্বজন বলো, নিজে যাকে বিশ্বাস করবে, যে মানুষগুলোকে তাদের বলো, সব জায়গাতেই দেখবে বিশ্বাসের মূল্য নেই। তাই একটা কথাই বলি যে বিশ্বাস করো, বাট একটু ভেবে করবে। যত ভালো বন্ধু হোক, যেমনই হোক, বিশ্বাস করার আগে দুবার ভাববে। আর একটা জিনিস আমি এত বছরের অভিজ্ঞতায় ফিল করি, যে খারাপ করে মানুষের একবার দুবার যেমনই হোক, সে খারাপটাই সবক্ষণ চিন্তা করে না, একটা টাইম অবধি খারাপই করে যাবে। হয়তো তোমরা তাকে ক্ষমা করে দাও, ভাবো যে না যাকে একবার খারাপ করেছে, দুবার করেছে, আর করবে না। কিন্তু দেখবে পরবর্তীকালে আবার কথা বলবে, সে যেমনই হোক, বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজনই হোক, কথা যাই বলতে থাকবে না, আবার যেই জিনিসটা ক্যাজুয়াল হয়ে যাবে, আবার সে তোমার নিয়ে কারোর না কারোর কাছে বলেছে, তুমি জানতে পেরেছো, অথবা পেছনে পেছনে তোমার ক্ষতির চিন্তা করছে। মানে যে তোমার ভালো দেখতে পারে না, সে কখনোই দেখতে পারবে না, আজ নয় বলে কখনোই নয়। আর যে তোমার ভালো চাইবে, যে তোমার ভালো চাইবে, সে সবসময় ভালো চাইবে। তুমি তাকে ভালো বললে কি না বললে, তুমি তাদের কথা শুনলে কি না শুনলে, তুমি এই দেশে থাকো, তোমার ভালো যে চায় সে যদি বিদেশেও থাকে, সে তোমার সেখান থেকেও ভালো চাইবে। মৃত্যুর পরেও তারা ভালো চাইবে। এটা হয় যে আত্মা ভালো হয়, সে বেঁচে থাকতেও ভালো হয়, মরে যাওয়ার পরেও ভালো হয়। আর যে আত্মাগুলো খারাপ হয় না, মানে খারাপ সোল, যারা ইভিল স্পিরিট, তারা মৃত্যুর পরেও কিন্তু খারাপই থাকে। তাই বেঁচে থাকতে সবসময় যদি ভালো করো না, আমার মনে হয় মৃত্যুর পরেও তোমার সোলটা ভালোই থাকবে। আর সর্বক্ষণ যদি মানুষের খারাপ চিন্তা করতে থাকো, খারাপ করো, বিশ্বাস করি ঈশ্বরকে, তাই মানি যে কোনো দিনও কারোর খারাপ চেয়ে আজ অবধি কারোর খারাপ মানে ভালো হয়নি, আর হবেও না। যদি কারোর খারাপ চেয়ে ভালো হয় সারা জীবনের মতো, তাহলে ঈশ্বর বলে মানুষ আর কিছু মানবে না। মানে পৃথিবীতে ঈশ্বরের পুজো বন্ধ হয়ে যাবে সেদিন থেকে, এটা যদি হয়। খারাপ যে করেছে তার খারাপ হয়েইছে, সে যেদিক থেকেই হোক। হয়তো পরে হয়েছে, সময়ের অপেক্ষা করতে হয়েছে, কিন্তু হয়েছে। কারণ পৃথিবীটা আজও কিন্তু ধ্বংস হয়নি, ঈশ্বর বেঁচে আছে, মানে ঈশ্বরের অস্তিত্ব আছে বলে এটা আমি মনে করি, আমি পার্সোনালি মনে করি। এবার প্রত্যেক মানুষের ধারণা আলাদা, এটাই হচ্ছে ব্যাপার। তো শরীরটা খারাপ, তাই মুখটা দেখালাম না। খুব কষ্ট হয় যখন ভিডিও হয়তো সেরকম করিও না, দিও না, কিন্তু কিছু কথা মনে হয় শেয়ার করলে ভালো লাগে। তো এইটুকুই। যারা যারা খারাপ চেয়ে বেড়াচ্ছে, খারাপ চাইছে, তাদের চাইতে দাও। শুধু নিজের কষ্টটা ঈশ্বরের কাছে বলো, ঈশ্বরের কাছে চাও, দেখবে কেউ থাকুক না পাশে, তারা থাকবে, মানে ঈশ্বর থাকবেন। ঈশ্বর তো একই। এবার অনেকে অনেক ঈশ্বরকে মানেন, কিন্তু ঈশ্বর একই। তো যে হোলি স্পিরিট, সে হোলি স্পিরিটরা ঠিক থাকবেন, ঈশ্বর থাকবেন। এটা আমি মানি যে যে ভালো করে, ভালো চায়, ভালোভাবে, ঈশ্বর তার ভালোই করে। কোথাও না কোথাও গিয়ে তার ভালো হয়। হয়তো কষ্ট হয়, কষ্ট যারা দেয় তারা তো কষ্ট দেওয়ার জন্যই দেয়, তারা কষ্ট পায়, বাট শেষটা হয়তো তাদের কিছুটা হলেও ভালো হয়। সবাই খুব ভালো থেকো। আর শরীর খারাপ প্রচুর করছে মানুষের, একটু সাবধানে থেকো। ওষুধ খাবার পরেও কিন্তু কিছু রিকভার হচ্ছে না, তাই বাচ্চাদেরকে একদম ঠান্ডা খাইও না। আমার বাচ্চা ঠিক হবার পরে এখন আমার হয়েছে, কিছুতেই পুরোপুরি সারছে না, খুবই মানে বাজে অবস্থা ওয়েদারের। আর পুজোর আগে এটা হয় প্রত্যেকবারই, এবারেও হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।